অঝোর বৃষ্টির দিকে তাকিয়ে উদাস হয় অমলেশবাবু। খুব লো ভলিউমে বেজে চলেছে একের পর এক গান। অমলেশ গান পাগল মানুষ। নিজে গান না জানলেও গানের প্রতি সে অনুরাগী বরাবর। তাই তো গানের ভক্ত হয়ে তনিমাকে বিয়ে করেছিল সে। এক গানের অনুষ্ঠানে তাদের পরিচয়, সেখান থেকেই তাদের ভালো লাগা ও পরবর্তীকালে ভালোবাসায় তা পরিণত হয়। পক্ষাঘাত হবার পর থেকে তার মনটা কেমন যেন উদাসীন হয়ে থাকে। তাই তো তনিমা তার ভালো লাগা বিষয়গুলিকে বারবার ফিরিয়ে আনতে চায়। গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যায় অমলেশ। তনু, তনু ফোনটা ধরো। দেখো নিশ্চয়ই দাদু ভাই কথা বলবে। কোথায় গেলে গো? ছুটে এসে ফোনটা ধরে তনিমা, আবার সাথে সাথে রেখে দিতে দেখে খানিকটা উত্তেজিত হয়ে অমলেশবাবু বলে, কি হলো, আমাকে দিলে না যে? রং নাম্বার ছিল, হতাশ হয়ে বলে তনিমা। চাওয়া পাওয়ার কি কোনো দাম নেই? মনে মনে বলে অমলেশ, মেয়ে বিদেশে থাকে, ছেলে বিয়ে করে আলাদা। ছেলে বাবা মার প্রতি কোনো দায়িত্বই সেভাবে কোনো দিন পালন করেনি। মেয়ে বিদেশে থেকেও প্রতিনিয়ত বাবা মার খোঁজ নেয়। অমলেশবাবুর খুব ইচ্ছে করে নাতিটার সঙ্গে কথা বলে সময় কাটানোর জন্য, কিন্তু ফোন করলেই ছেলে খুব ব্যস্ততা দেখায়। ওর আকুলতা দেখে তনিমা খুব কষ্ট পায় মনে মনে, কিন্তু সান্ত্বনা দেবার জন্য বলে, ওরা ওদের জীবন নিয়ে ব্যস্ত, থাক না, তুমি কষ্ট পেও না। নাতি বড় হোক, দেখবে তোমাকে নিজে থেকেই ফোন করবে। কিন্তু এই যে মিথ্যে সান্ত্বনা, তা তনিমা জানে। তাই অমলেশের কাছ থেকে চোখের জল লুকায়। অমলেশের ঘোর কাটে কলিং বেলের শব্দে। তনু, দেখো তো কে আবার এলো। দরজার কাছে গিয়ে তনিমা বলে, জোম্যাটো থেকে এসেছে খাবার দিতে। কই, আমরা তো কোনো খাবারের অর্ডার দিইনি। বোধহয় বাড়ি ভুল করেছে, ডাকো তো ওকে। খাবার দেওয়ার ছেলেটি অমলেশবাবুর কাছে আসতেই অমলেশবাবু বলে, ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। কেন মাসিমা ফোনে বললেন
লিখে পাঠালেন খিচুড়ির সাথে কি কি দেব। ও আচ্ছা। হ্যাঁ ভাই, তোমরা আছো বলেই তো আমাদের মতো একাকিত্ব জীবনে একটু ভরসা। ধন্যবাদ মাসিমা। চলি মেসোমশাই, ভালো থাকবেন। দরজা বন্ধ করতেই দেখছো কি ঠান্ডা হয়ে যাবে যে। অমলেশবাবুর চোখে বাঁধ ভাঙা জল। তনিমা তুমি বাইরে বৃষ্টি শেষে মেঘ কেটে রোদ উঠতে শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, সবরীর কথামালায় থাকুন, ভালো থাকুন।